الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إني لا أعلم آية لو أخذ الناس بها لكفتهم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب أو كما قال عليه الصلاة والسلام أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাকের খাস মোহাব্বত, কামেল মোহাব্বত আমাদের সবাইকে দান করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কামেল মোহাব্বত আমাদেরকে দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। সময় যত বাড়তে থাকবে বিপদ মুসিবত ততই নতুন নতুন রূপ নিয়ে আমাদের নিকট আসতে থাকবে। পরিস্থিতি এমন হচ্ছে বা হবে বা হয়ে গেল যে এখন আর শান্তিতে বসবাস করার মতো অবস্থা নাই। সর্বদিকেই দুঃখ, কষ্ট, মুসিবত, পেরেশানি, কলহ, হানাহানি, মারামারি, সংঘাত, জুলুম, অবিচার, মূলত সবই আমাদের হাতের কামাই। এবং এই বিপদ মুসিবত থেকে উত্তোলনের, উদ্ধার পাওয়ার, রক্ষা পাওয়ার যে রাস্তা, সে রাস্তা কেউই আমরা গ্রহণ করি না, অথবা বেশিরভাগ মানুষই গ্রহণ করি না। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে সুন্নাহ শরীয়ত মেনে চলার তৌফিক দান করেন। আমি একখানে হাদিস শরীফ পাঠ করেছিলাম। নবীজি বলেন, আমি এমন একটি আয়াত জানি, কোরআনে কারীমের আমি এমন একটি আয়াত সম্পর্কে অবগত, এই একটি আয়াতের উপর যদি মানুষ আমল করে তো এই আমলটাই তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে সমস্ত বিপদ মুসিবত থেকে উত্তোলনের, উদ্ধার পাওয়ার, রক্ষা পাওয়ার। বাংলাদেশের হাজার হাজার সমস্যা, কাশ্মীরের সমস্যা, আরাকানের সমস্যা, ফিলিস্তিন গাজাবাসীর সমস্যা, সিরিয়ার সমস্যা, ইয়েমেনের সমস্যা, জায়গায় জায়গায় হিজাব নিষিদ্ধ হয়ে যাচ্ছে, সমকামী আইন পাশ হয়ে যাচ্ছে, সমস্যার শেষ নাই। হাজার হাজার সমস্যা মাথায় রেখে আমরা সমস্যার দিকে অগ্রসর হচ্ছি। আমাদের চিন্তা ভাবনা ধারণা হলো টাকাই সকল সমস্যার সমাধান, ক্ষমতাই সকল সমস্যার সমাধান। এটাই আমাদের ভুল চিন্তা, ভুল ধারণা, ভুল জ্ঞান। আজকে যারা বন্যায় কবলিত, ফেনী, নোয়াখালী, ওই সাইডটা, তাদের মধ্যে তো লাখপতি, কোটিপতিও আছে। তো এই টাকা তাদেরকে কি সহযোগিতা করতেছে?
যারা দীর্ঘদিন দুর্নীতি করে, চুরি করে, ডাকাতি করে, অন্যায় করে কোটি 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 টাকা দেশে দেশের বাহিরে সম্পদ জুড়িয়েছিল, এই টাকা তাদের আজ কি কাজে আসতেছে? যান বাঁচানোই তো এখন তাদের উপর, তাদের একটাই যে কোন রকম যান যেন বাঁচাইতে পারে। সাধারণ কয়েদিদের মতো জেলখানায় পড়ে আছে, অথচ দেশে দেশের বাইরে হাজার হাজার কোটি টাকার মালিক তারা। কি উপকারে আসলো? কোথায় তাদের সেই দাপট, কোথায় তাদের সেই ক্ষমতা? আল্লাহ পাক যখন ধরেন মজবুত ভাবে ধরেন, ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহর পাকড়াও অনেক কঠিন। এজন্য আল্লাহকে ভয় করা অর্থই সকল সমস্যার সমাধান, এটা ভুল চিন্তা। ক্ষমতাই সকল সমস্যার সমাধান, এটা ভুল চিন্তা। যারা নেতাদেরকে হাতে রাখতেন অবৈধ স্বার্থ উদ্ধারের লক্ষ্যে, ব্যবসা বাণিজ্য এই সেই, বা বিপদে পড়লে নেতারা কাজে আসবে, আসা যাওয়া, ঘুষ আদান প্রদান, আজকে আপনাদের সেই নেতারা কোথায়? তাদের সাথে সেই সম্পর্ক কি কাজে আসলো, কি কাজে লাগলো? আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলাহে কামেল নসিব করে দেন। মনে রাখবেন, বিপদ শেষ না, বিপদ শুরু। ফিতনা শেষ নয়, ফিতনা শুরু। বিপদে আমাদেরকে ঘিরে রেখেছে, একটার পর একটা আসতে থাকবে যতক্ষণ না আমরা তওবা করব, যতক্ষণ না আল্লাহর সাথে সম্পর্ক সুন্দর করব, কর্মে ধর্মে আমরা স্বচ্ছ হব। এক হাদিসে পাকের মধ্যে নবীজি বলেছেন, যখন মানুষের মধ্যে খেয়ানত বেড়ে যাবে, খেয়ানত আর খেয়ানত, সব জায়গায় খেয়ানত, তখন আল্লাহ পাক মানুষদের অন্তরে ভয় ভীতি ঢেলে দিবেন। বিভিন্ন বিষয়ে ভয়, এক আতঙ্কের মধ্যে মানুষ থাকবে, ভয়ের মধ্যে থাকবে। কোটি কোটি টাকার মালিক, সেও দারিদ্রতাকে ভয় করবে। ভয় আর ভয়, ভয় আর ভয়, ভয় আর ভয়। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়। 14 গোষ্ঠী খাইয়া শেষ করতে পারবে না, তারপরও সে দারিদ্রতাকে ভয় করে। তো সর্বস্তরে যখন বা মানুষের মধ্যে যখন খেয়ানত বৃদ্ধি পাবে, তখন আল্লাহ তাদের অন্তরে ভয় ঢেলে দিবেন। যখন ব্যভিচার বেড়ে যাবে, জিনা বেড়ে যাবে, জিনা ব্যভিচার, নবীজি বলেন যে তখন এই মৃত্যু বেড়ে যাবে। জিনা বাড়লে মৃত্যু বেড়ে যাবে। আর আমরা তো জিনাকে এখন দাওয়াত দিয়ে আনতেছি। জিনা ব্যভিচার যেন আম হয়ে যায়, সকল উপকরণ গ্রহণ করা আমাদের হয়ে গেছে। এজন্য এখন ঘরে ঘরে জিনা চলতে থাকে। চোখের জিনা, কানের জিনা, জবানের জিনা, অন্তরের জিনা, এবং পায়ের জিনা, এবং ফি নফসি জিনা। মা বাবা দুজনেই বাসার বাহিরে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, উপযুক্ত ভাই বোন করে, শরীয়ত এটা সম্মত করে না। ভাই বিদেশ বা ভাই অফিসে যায়, বাসায় থাকে কিন্তু ভাই অফিসে যায়, বাবি বাসায়, আর এই বাসার মধ্যে দেবর আসা যাওয়া করে, দেবরও থাকে, দেবর কলেজে পড়ে, স্কুলে পড়ে, এটা সহি না।
শ্বশুর আর বৌমা, ঘরে আর কেউ নাই, হয়তো জামাই চাকরি বা ব্যবসা বা বাইরে আছে, এই ঘরে শুধু শ্বশুর শুধু বৌমা, সহিনা। শুধু পিতা শুধু মেয়ে, উপযুক্ত মেয়ে আর শুধু পিতা একই ঘরে একই রুমে, বর্তমানের জন্য এটা সহিনা। দাদা আর নাতনি একই ঘরে, সহিনা। ফেতনার জামানা, সবাই শুধু চাহিদা পুরা নিয়ে ব্যস্ত, চাহিদার পিছনে লেগে গেছে সবাই। কাহারো জৈবিক চাহিদা, কাহারো পেটের ক্ষুধার চাহিদা, এই দুই চাহিদায় আমরা উন্মাদ। পেটের চাহিদা, লোভ, অর্থ, যে যেমনে পারে, কেউ ধর্ম বিক্রি করে, কেউ দিন বিক্রি করে, কেউ সুন্নত বিক্রি করে, কেউ কোরআন হাদিস বিক্রি করে, কেউ চুরি করে, কেউ মাপে কম দিয়ে, কেউ মিথ্যা কথা বলে, কেউ জুলুম করে, কেউ দুর্নীতি করে। অর্থ দরকার। আর কেউ জৈবিক চাহিদা, চাহিদা পুরা নিয়ে আমরা ব্যস্ত। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। যখন খেয়ানত বৃদ্ধি পাবে, আল্লাহ ভয় ঢুকিয়ে দিবেন। যখন জিনা বৃদ্ধি পাবে, মৃত্যু বেড়ে যাবে। যখন অন্যায় বিচার, 10,000 টাকা দিলে বিচার পরিবর্তন হয়ে যায়, 5,000 টাকা দিলেও বিচারের রায় পরিবর্তন হয়ে যায়। সালিশ, বড় বড় সালিশদার, কয়জন সালিশদার আছে সমাজে আমানত রক্ষা করবে, সঠিক বিচার করবে, এদিক সেদিক এক সুতার নড়চড় করবে না? কয়জন সালিশ আছে? যারা দরবার করে, দরবারই কয়জনের মধ্যে আমানতদারিতা আছে? কিন্তু আমরা তাদের কাছে যাই। যখন অন্যায় বিচার শুরু হবে, নবীজি বলেছেন, তখন খুন বেড়ে যাবে, রক্তপাত, এখানে খুন, সেখানে খুন, ওইখানে খুন। আগে তো ছোটকালে আমরা এই 1 বছরেও একটা খুনের কথা শুনতাম না। 2-3 বছরের মাথায় একজন মানুষ খুন হইতো, হাজার হাজার মানুষ যাইতো, আরে খুন হয়ে গেছে, মানুষ মারা গেছে। 2-3 বছর, 5 বছরের মাথায় একজন মানুষ খুন হইত। আর এখন তো প্রতিদিন, বরং প্রতি ঘন্টায় খুন হচ্ছে। নবীজি বলেছেন, যখন মাপে পরিমাপে কম দিবে, মাপে কম বেশ করবে, যত সিএনজি পাম্প, তেল, অকটেন একটু একটু কম দেয়, আপনি টের পাবেন, আমি টের পাবো। বহুত ভ্রমর আছে মাপে। ডিজিটাল যে মেশিন, এগুলোর মধ্যে ভ্রমর আছে। ফল কিনতে যাবেন, প্যাকেটটাই 200-300 গ্রাম, প্যাকেটের কাগজের ঠোঙ্গার নিচ অনেক ভারী। যখন ওজনে কম বেশ করবে মানুষ, নবীজি বলেছেন, তখন রিজিক উঠে যাবে, রিজিকের সংকীর্ণতা দেখা দিবে। টাকা আছে, টাকা তো ব্যাংকে আছে, এখন খানারে কিছু নাই। আপনি 1 কোটি টাকা দিয়েও একটা ইয়া পাবেন না, কেক পাবেন না, রুটি পাবেন না, খাদ্য নাই। টাকা তো বুয়া, এটা তো কাগজ, কাল্পনিক একটা বিষয়। আমেরিকার একটা শয়তানি, ডলার বানানো, তার দেশে তো কোনো সম্পদ নাই অস্ত্র ছাড়া।
ডলারের মায়ের পেছে ফেলে আমাদেরকে শেষ করতেছে। যখন মাপে কম বেশ করা হবে তখন রিজিক উঠে যাবে। যখন ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করবে না, ব্যবসায়ীরা বেশি শুরু করছে এগুলা। এক তো সুদ, আরে ওয়াদা ভঙ্গ। সুদ আর ওয়াদা ভঙ্গ। সুদের বয়ান শুনতে কেউ রাজি নাই, গায়ে আগুন লাগে। তা আপনি নিজেকে আর ইমানদার দাবি করেন কেন? সুদের কথা শুনলে আপনার গায়ে আগুন লাগে, আপনি ওই আলেমকে পছন্দ করেন না, তা আপনি মুসলমান দাবি করেন কেন? আপনি ইমানদার, আপনাকে বলছে কি আপনি ইমানদার? আপনারা বলছে কি আপনি মুসলমান? আপনি সুদের সাথে সম্পৃক্ত কেন? আর আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, পরে মাদ্রাসাওয়ালাদের দোষ দিবেন। আপনি হারাম খাইতেছেন, সে তো হারাম কাজ করবে, জিনা ব্যভিচার করবে, আপনার স্ত্রী জিনা ব্যভিচার করবে, আপনি জিনা ব্যভিচারে লিপ্ত থাকবেন, হারামে লিপ্ত থাকবেন। ব্যবসায়ীরা সুদে জড়িত এবং এই ওয়াদা ভঙ্গ। 98% মানুষ বর্তমানে ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে না। ওয়াদার কোনো মূল্য নাই মানুষের কাছে এখন। আপনাকে কেউ দাওয়াত করলো, আপনি বললেন যে আমি আসবো, আপনি তো বইয়াকে ওয়াদা দিয়ে দিচ্ছেন, কথা দিয়ে দিচ্ছেন, প্রতিশ্রুতিবদ্ধ, আপনি কেন আসবেন না? আপনি মসজিদ মাদ্রাসায় দান করার ওয়াদা দিয়েছেন, কেন আপনি দান করলেন না? ওয়াদা দিতে কইছে কি আপনাকে? আপনি ওয়াদা দিলেন কেন যে আমি 5,000 টাকা দিব, 10,000 টাকা দিব? দিতে বলছে কি আপনাকে? বললেন কেন আপনি দিবেন? দিবেন বলে আপনি দিলেন না কেন? আপনি তো দিনের সাথে গাদ্দারি করলেন, এখন ধর্মের সাথে গাদ্দারি করলেন। আপনি কতক্ষণ দিনের সাথে টিকে থাকতে পারবেন? ওয়াদা দেওয়ার আগে, প্রতিশ্রুতি দেওয়ার আগে, কথা দেওয়ার আগে তো চিন্তা ভাবনা করে কথা দিবেন। নবীজি নবুয়ত পাওয়ার আগে 3 দিন এক জায়গায় দাঁড়ানো ছিল, শুধু ওয়াদা রক্ষা করার খাতিরে এক জায়গায় 3 দিন অবস্থান করছে। বেচা কিনে হয়েছে এক লোকের সাথে। তিনি বলছেন যে, নবীজিকে বলছেন আপনি এখানে অপেক্ষা করুন, আমি আসতেছি বাসা থেকে, ঘর থেকে। নবীজি বলছেন ঠিক আছে, আমি অপেক্ষায় রইলাম। ওই লোক আর তার মনে নাই। 3 দিন পর তার মনে পড়ছে যে আমি তো ওনাকে ওইখানে অপেক্ষায় রাখছি। 3 দিন পর আয়সা দেখে যে নবীজি এখনো ওইখানে। 3 দিন এক জায়গায় থাকা। ওয়াদা বড় কঠিন বিষয়, প্রতিশ্রুতি কঠিন বিষয়, কথা দিয়ে কথা না রাখা কঠিন বিষয়। লা ঈমান আলিমান লা আমানাত আলা ওয়ালা দীন আলিমান লা আহদ আলা। নবীজি বলেছেন যারা কথা দিয়ে কথা রাখে না, এদের কোনো দিনদারি নেই। হোক দাড়ি, এক একজনের দাড়ি 3 হাত লম্বা, প্রত্যেক বছর হজ উমরা করে, করুক না। 100 মসজিদ মাদ্রাসার কমিটি, তাতে কি হয়েছে? যাবা তো তুমি জাহান্নামে। মসজিদ মাদ্রাসা 100টা মসজিদ মাদ্রাসা বানায় দিলে যে আপনি জান্নাত কিনে ফেলছেন, বিষয়টা এরকম না। সুন্নাত শরীয়ত ঠিক রাখতে হবে, সুন্নাত শরীয়ত ঠিক রাখতে হবে। যারা কমিটিতে আছেন তারা সবাই বিপদে আছেন। এটা আনন্দের বিষয় না, বাহাদুরের বিষয় না, এটা ভয়ের বিষয়। কতটুকু হক আপনাদের দ্বারা আদায় হচ্ছে, কার দ্বারা কতটুকু হক আদায় হচ্ছে? শুধু প্রভাব খাটানোর নাম সদস্য হওয়া না। ওয়ালা দীন আলিমান লা আহাদ আলা। যারা ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে না, কথা দিয়ে কথা রাখে না, এদের কোনো দিনদারি নাই। এদের মুখ এক, কথা একরকম, এদের অন্তর আরেক রকম।
এদের চামড়া সুন্দর, অন্তর কালা, যারা কথা দিয়ে কথা রাখে না। যখন এমন হবে পরিস্থিতি, মানুষ কথা দিয়ে কথা রাখে না, বাবার সাথে কথা দিয়ে সন্তান কথা রাখে না, মায়ের সাথে কথা দিয়ে সন্তান কথা রাখে না, ভাইয়ের সাথে ভাই কথা দিয়ে কথা রাখে না। শুধু সম্পদ কামানোকেই আমরা জীবনের মাকসাদ বানায় নিলাম। আখের এই হয় যে সম্পদ পেয়ে সন্তান আমার সাথে গাদ্দারি করে, স্ত্রী আমার সাথে গাদ্দারি করে। আপনি অপেক্ষায় থাকেন, অপেক্ষায় থাকেন আপনার সন্তানের দুর্ব্যবহার পাওয়ার। এক লোক সারা জীবন পয়সা কামাইছে, স্ত্রীও পয়সা কামাইছে, ছেলে মেয়েও যেন পয়সা কামাইতে পারে এই লাইনে পড়ালেখা করাইছে। ভালো কথা, আপনিও কামাইছেন, আপনার স্ত্রীও কামাইছে, ছেলে মেয়েকেও বড় বড় শিক্ষিত আর ডিগ্রি ধারী বানাইলেন। তো হইল কি, এখন মেয়ে চাকরি বাকরি টাকা পয়সা নিয়ে ব্যস্ত, শহরে থাকে, ছেলেও বড় ডিগ্রির অধিকারী, দেশের বাইরে ব্যস্ত, মা বাবার সাথে 10 বছরও দেখা হয় না, 5 বছরও দেখা হয় না, বুড়া বুড়ি কু 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 করে বাসায় বসে বসে। এখন বান্ডিল মাথার নিচে ডলার রাখেন, তোষক সরাই ফেলেন, ডলার বিছান, ডলারের উপরে শোন, স্বর্ণের উপরে শোন, টাকা তো আছে, দেখেন স্বর্ণ আপনাকে শান্তি দেয় কিনা। এটা পরিবার রীতিনীতি, সমাজের রীতিনীতি। শেষ বয়সে বুড়ো বুড়ি বেঁচে থাকেই শুধু নাতিপুতির আদর সোয়াগ, নাতিপুতির দিকে তাকাইয়া। কেন ঠেলে দিলেন আপনার সন্তানকে বিদেশে? আপনি কি অভাবে পড়ছেন? না খাইয়া থাকেন? কেন এত লোভ? সংসার চলতেছে, ভালো আছেন, কেন সন্তানকে আপনি এই রিক্সের মধ্যে পাঠাইয়া দিলেন, নাস্তিকদের দেশে পাঠাইয়া দিলেন, যে দেশে আলেম ওলামা নাই, মসজিদ মাদ্রাসা নাই, দিন নাই, নামাজের ব্যবস্থা নাই? আপনি দিনকে প্রাধান্য দিলেন না দুনিয়াকে প্রাধান্য দিলেন? কার সাথে পরামর্শ করেন আপনারা? বহু মানুষ আজ বিপদে আছে, ভালো চলতেছে না, লোভের বশবর্তী হয়ে পাঠাইছে ইটালি, ডুবা মরছে নদীতে, পাঠাইতেছে আমেরিকা, পোলা হইতেছে নাস্তিক, আর মা বাবার সাথে দেখা সাক্ষাৎ নাই। আপনি অসুস্থ হন, আপনি মারা যাবেন, আপনার এই সমস্যা সেই সমস্যা, সন্তান পাশে থাকা দরকার ছিল না? স্কুলেই তো পড়ায় লোভে পাপ, পাপে মৃত্যু। স্কুলে পড়া, এটা বই পুস্তকের পড়া, অর্থ অনর্থের মূল, লোভে পাপ, পাপে মৃত্যু। এটা পড়লাম, মুখস্থ করলাম, পরীক্ষা লিখলাম, বুঝলাম কিনা এটার অর্থটা? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মিষ্টি মিষ্টি কথা বইলা পকেট ভারী করা আমরা শিখি নাই। আপনাদের কাছে তো তারা ভালো লাগবে, ইংরেজি বলতে পারে, হুজুরে চেহারা সুন্দর, আওয়াজ সুন্দর, ভাইরাল। তারা তো জাদু দিয়ে তাদের দুনিয়া কামানো উদ্দেশ্য কামায়। কে হেদায়েত পায় তাদের দ্বারা? যারা ছবি তোলে 24 ঘন্টা তারা পাপে লিপ্ত, এদের উপর লানত, লানা রাসূলুল্লাহিল মুসাফফিরিন। যারা ছবি তোলে তাদের উপর নবীজি লানত করছেন। সেই লানতি লোকদের থেকে মানুষ দিন শিখে, যারা এখন মসজিদের ভিতরে ক্যামেরা ঢুকিয়ে ফেলছে। ছবি তোলাই তাদের ফ্যাশা, নেশা, উদ্দেশ্য। কারণ ছবি না তুললে কেমনে ভাইরাল হবে, কেমনে বাজেট বাড়াবে? খুব কম লোক থাকবে কিয়ামতের আগে হকের উপরে, খুব কম আলেম পাওয়া যাবে হক কথা বলবেন, সঠিক কথা বলবেন। যারাই কথা বলে বেশিরভাগ মানুষের পকেটের দিকে নজর। একটা মাহফিলের জায়গায় যেন 10টা পাওয়া যায়, 10,000 টাকায় যেন 10,000 টাকার জায়গায় যেন 1 লাখ টাকা পাওয়া যায়। পকেট উদ্দেশ্য। হক কথা বলনেওয়ালা লোক খুব কম থাকবে। মানুষের উচিত যারা হক কথা বলবে, কারো রক্ত চক্ষুকে যারা ভয় করবে না, দিন যারা পেশ করবে, মানুষের উচিত তাদের কদর করা। যতদিন কদর করবে আল্লাহ ততদিন হক্কানি লোক রাখবেন। আর যখন কদর ছেড়ে দিবে তো সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত হবে, আর ওই সময় কিয়ামত কায়েম হবে।
আল্লাহ পাক সহি বোঝ দান করেন। লা ঈমান লিমান লা আমানাত লা ওয়ালা দীন লিমান লা হাদালা। কেউ কোন মানুষকে দেখা যায় না কথা দিয়ে কথা রাখে, খামখেয়ালি হয়ে গেছে, বিষয়টা স্বাভাবিক হয়ে গেছে। আমি আসতেছি আসতেছি কইছেন তো আসবেন না কেন? আপনি না আসলে তো বলবেন যে আমি আসতে পারবো না। কত হাজার ওয়াদা দেয় একটা ছেলে মায়ের সাথে, বাবার সাথে কথা দেয়, প্রতিশ্রুতি দেয়, একটাও রাখে না। বিয়ে করার পরে, চাকরি বাকরি পাওয়ার পরে একটা কথাও রাখে না। কথার কোনো মর্যাদা নাই। হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে বর্ণিত আছে, 1 বছর তিনি এক জায়গায় অবস্থান করছেন একটা কথা রক্ষা করার জন্য, ওয়াদা রক্ষা করার জন্য। 1 বছর কারোর সাথে প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা দিয়েছেন আমি এখানে আছি, তার আর খবর নাই। 1 বছর ওই জায়গায় তিনি অবস্থান করছেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা, সবাই নফসের পূজা নিয়ে ব্যস্ত, নফসানিয়াত, নফসের চাহিদা, জৈবিক চাহিদা আর এই পেটের চাহিদা। আল্লাহ পাক আমাদেরকে পূর্ণ ইসলাম নসিব করেন, আল্লাহ পাকের ভয় আমাদেরকে দান করেন। আল্লাহ পাক দিন দুনিয়া সুন্নাহ শরীয়ত মোতাবেক চলার তৌফিক দান করেন। যত দিন থেকে সরব বিপদ ডেকে আনবো, কোনো কিছু করার নাই। নতুন নতুন কত রোগ আবিষ্কার হইতেছে। আজ থেকে 30 বছর আগে রোগ এগুলো কোথায় ছিল? 30-40 বছর আগে তো, 30 বছর আগে তো মানুষ ডায়াবেটিস সম্পর্কে এত অভিজ্ঞতা ছিল না। কোথায় ছিল এত রোগ? কোথায় ছিল এত ওষুধ? কোথায় ছিল এত ডাক্তার, এত হাসপাতাল? বিজ্ঞান যত আপডেট হচ্ছে বিপদ তত বাড়তেছে। যে কয়দিন নেট বন্ধ ছিল, সারা পুরা সমাজের মধ্যে একটা পরিবর্তন এসে গেছে। নেট বন্ধ, মানুষের সময়ের মধ্যে বরকত হয়ে গেছে। এখন রাত শেষ হয় না, এখন দিন শেষ হয় না। ঘন্টাকে ঘন্টা আমরা এই ভিডিও হে ভিডিও, ওই ভিডিও, এই যে শোয় ঘন্টাকে ঘন্টা চলে যায়, এই ভিডিও হে ভিডিও। কি লাভ হয়? ঘৃণা কেন আসে না? বিরক্ত কেন আসে না আমাদের এগুলার প্রতি? এগুলো দেখে লাভ কি? শুনে লাভ কি? খবর রেখে লাভ কি? নিজের খবরই তো নিজের নাই। আপনি জাহান্নামের যাত্রী না জান্নাতের যাত্রী, সেই খবরটাই তো আমার আপনার নাই। সারা পৃথিবীর খবর নিবে, সারা পৃথিবীর খবর নিবে। যে সময় সংবাদপত্র পর্যন্ত ছিল না, ওই সময় কি মানুষের জীবন সুন্দর ছিল না? চিঠির আদান প্রদান ছিল, চিঠি দিলে আসতে আসতে 1 মাস লাগতো। কত সুখী ছিল মানুষ। এখন মিনিটের মধ্যে সারা পৃথিবীর যে কোনো জায়গায় আপনার মা আছে, আপনার বাবা আছে, বড় ভাই আছে, ছোট ভাই আছে, বোন আছে, মামা আছে, ফুফু আছে, খালা আছে, শ্বশুর শাশুড়ি আছে। আধা মিনিট 10 সেকেন্ডের মধ্যে যোগাযোগ সম্ভব, 5 সেকেন্ডের মধ্যে যোগাযোগ সম্ভব। যোগাযোগ নাই, মায়ের সাথে যোগাযোগ নাই, বাবার সাথে যোগাযোগ নাই, ভাইয়ের সাথে যোগাযোগ নাই, বোনের সাথে যোগাযোগ নাই। অথচ যোগাযোগ করা 30 সেকেন্ডের ব্যাপার। তো বিজ্ঞানে তো আপডেট হয়ে লাভ হলো কি? আমি তো আত্মীয়তার সাথে সম্পর্ক রাখি না, বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত, দল নিয়ে ব্যস্ত। দলের টানের কারণে এখনো এত দুর্নীতি প্রকাশ হওয়ার পর, এত খুন হওয়ার পরেও ওই দলের টানের কারণে এখনো কিছু অসৎ মানুষের অন্তরে ওই প্রেম, তাদের প্রেম রয়ে গেছে। আর যারা আসার জন্য লাফালাফি, একই কথা, দুর্নীতিবাজ, চোর সব। এদের চুরি ডাকাতি বহুবার দেখা হয়ে গেছে আমাদের। সব চোর, সব দুর্নীতিবাজ।
এখন এদেরকে আনার জন্য আমরা লাফালাফি শুরু করছি। একটা ভোট একটা আমানত মনে রাখবেন। কাকে ভোট দিচ্ছেন আপনি? আপনার দলের লোককে, আপনার আত্মীয়কে, আপনার বংশের লোককে, সে কি তার মধ্যে কি আমানতদারিতা আছে নাকি খেয়ানতে ভরপুর? আল্লাহকে সাক্ষী রেখে ভোট দিবেন, আল্লাহ এই লোক যোগ্য, আমি তাকে ভোট দিচ্ছি। যদি যোগ্য হয়, যদি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে কেউ চায়, যদি কেউ আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসতে চায়, দ্বীনকে ভালোবাসতে চায়, হক্কানি আলেমকে ভালোবাসতে চায়, তো অপরাধীদের মহব্বত দিল থেকে বের করতে হবে, দিল আগে খালি করতে হবে। জমিনে চাষ করবেন, আগাছা পরিষ্কার করেন, আগে আগাছা পরিষ্কার করেন, পানি দেন, জমিনকে উপযুক্ত করুন, এরপরে আপনি ধানের চারা লাগান, বীজ লাগান, ভালো ফসল পাবেন। আল্লাহ আল্লাহর রাসূলকে পাইতে হইলে অসৎ মানুষের প্রেম অন্তর থেকে কেটে দেন। সে আপনার সন্তান হোক, সে আপনার মা বাবা হোক, আপনার বংশের লোক হোক, আপনার দলের লোক হোক, অসৎ লোক, কেটে দেন তার ভালোবাসা। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ অসৎ লোকের ভালোবাসা থেকে আপনার কাছে পানা চাই, সৎ লোকের ভালোবাসা আপনি আমাদেরকে দান করেন। নবীজি ভালোবাসা শিখাইছেন, আল্লাহুম্মা ইন্না আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুক। আল্লাহ আপনার কাছে আপনার ভালোবাসা চাই এবং যারা আপনাকে ভালোবাসে, সৎ লোক, নেক লোক, তাদের ভালোবাসা চাই। এটার দ্বারা নবীজি শিক্ষা দিচ্ছেন সৎ লোকের ভালোবাসা আল্লাহর কাছে চাইতে হবে। আর এটার মধ্যে লুকায়িত আছে অসৎ লোকের ভালোবাসা থেকে ফানা আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ অসৎ লোকের প্রেম বের করে দেন। সমানে গায়কের প্রেমে পড়ে রয়েছে, নায়কের প্রেমে পড়ে রয়েছে, নায়িকার প্রেমে পড়ে রয়েছে, ফ্যাশনের প্রেমে পড়ে রয়েছে, যারা দেহ ব্যবসা করে, যারা অসৎ, যারা সমাজের মধ্যে দুনিয়ার আকাম কুকাম নায়ক নায়িকারা শিক্ষা দিল মানুষকে, এদেরকে ছেলে মেয়েরা পছন্দ করে, এদেরকে ভালোবাসে। এরা তো সমস্ত অসৎ কাজের মূল, সন্ত্রাসের মূল, ডাকাতির মূল, চুরির মূল, দুর্নীতির মূল। এই টেলিভিশনের মাধ্যমে, সিনেমার মাধ্যমে সমস্ত অন্যায় সমাজের মানুষ শিখে। এরা অন্যায় শিক্ষাকারী, অন্যায়ের শিক্ষক এরা। একজন শিক্ষক শিক্ষা দেয়, সে যদি সিগারেট খায় তো সে যেমন শিক্ষা দিল বই পুস্তকের পড়া, সিগারেট পান করা সে শিক্ষা দিল। আমরা এমন শিক্ষকের কাছে পড়ছি, এমনি সিগারেট টানে আর পড়ায়। কিসের শিক্ষক সে? হাঁটার সময় লুঙ্গি এমন ভাবে উঠায় একবারে সতর খুলে যায়। ট্রাউজার পরে, একজন শিক্ষক ট্রাউজার পরে, তার লজ্জাস্থান বোঝা যায়। কিসের শিক্ষক সে? কিসের শিক্ষিকা সে? যে সে টিচিং দিতে আসছে, মনে হয় সে দেহ দেখানোর জন্য আসছে, রূপ দেখানোর জন্য আসছে। একজন শিক্ষিকা সে তো নিজের আব্রু ঢেকে তারপরে শিক্ষা দিবে। সে তার চুলের শোভা পেশ করতেছে, দেহের শোভা পেশ করতেছে, তো তার কি যোগ্যতা আছে শিক্ষক প্রধানে? শিক্ষকই মূল। শুধু পাস করার নাম, পাস করলেই যে সে শিক্ষকতার যোগ্য হয়ে যায়, বিষয়টা এরকম না। পাস করানোর পর সরকারের উচিত এরকম কোনো ব্যবস্থা করা, তাকে ভাষা শিক্ষা দেওয়া, লেনদেন শিক্ষা দেওয়া, আচার আচরণ শিক্ষা দেওয়া, সুন্দর পোশাকের শিক্ষা দেওয়া, তার মধ্যে যেন স্বভাব আসে, সভ্যতা আসে, দরদ আসে, মায়া আসে, ভালোবাসা আসে, প্রেম আসে। শিক্ষকদের ঘাটতির কারণে সমাজের এই অবস্থা। এখন যারা দিন বিক্রি করে খায়, মাদ্রাসায় পড়ে পড়ে পাস করে করে কোরআন হাদিস বিক্রি করে খায়, শিক্ষকের সমস্যা। শিক্ষকরা পাস করেই, মাদ্রাসায় পাস করেই বস মাদ্রাসায় পড়ানো শুরু করে দেয়, কোনো আমল আখলাক নাই, কোনো ইসলাত তাসকিয়া নাই। হযরত থানভী রহমাতুল্লাহ হাজার হাজার বলছেন, পড়ানোর মধ্যে দিন নাই। বড় বড় কিতাব পড়াইলো, বড় বড় জায়গায় থেকে ডিগ্রি অর্জন করলো, পড়ানি শুরু করছে, কোনো দিন নাই তাদের মধ্যে। যারা কোনো আল্লাহ ওয়ালার সোহবতে যায় না, নিজের ইসলাত তাসকিয়ার জন্য, নিজের দিন শিখার জন্য, কারোর সামনে নিজেকে মিটে না, হোক সে সবচেয়ে বড় ভাইরাল বক্তা, হোক সে অনেক বড়, অনেক বুখারী শরীফ মুখস্থ, সমস্ত হাদিসের কিতাব মুখস্থ, তার মধ্যে দিন নাই। সে বিদ্বান ব্যক্তি। দিন এক জিনিস, বিদ্যা
দিন এক জিনিস আর বিদ্যা বুদ্ধি আরেক জিনিস। শিক্ষক মেইন সমাজের মধ্যে, সবচেয়ে বেশি বেতন দিতে হবে শিক্ষকদেরকে সমাজের মধ্যে। বেতন দেয় যেটা ছক্কা পিটাইতে পারে শয়তান, এর বেতন বেশি। ছক্কা একটা পিটাইতে পারলে ফ্ল্যাট একটা পাইয়া যায়। খেলোয়াড়ের কেন এত মর্যাদা, নায়ক নায়িকার কেন এত মর্যাদা? মর্যাদা দিতে হবে শিক্ষককে। প্রাইমারি শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, তারা সবচেয়ে বড় মর্যাদাশীল। একজন মন্ত্রী মর্যাদাশীল না, সে কর্মচারী, সে জনগণের কাজ করে। একজন সচিব সম্মানিত না, একজন এমপি মন্ত্রী চেয়ারম্যান সম্মানিত না। সম্মানের আসনে বসবে একজন শিক্ষক, হোক মাদ্রাসার লাইনে হোক, হোক স্কুল লাইনে হোক। তার হাদিয়া সবচেয়ে, তার বেতন সবচেয়ে উঠতে হতে হবে। বেতন সম্মান যেভাবে একজন শিক্ষকের সবার ঊর্ধ্বে থাকা চাই, তার স্বভাব চরিত্র সবার ঊর্ধ্বে থাকা চাই। বেশিরভাগ শিক্ষক খবর নিয়ে দেখেন স্কুল কলেজে ছাত্রীদের সাথে প্রেম করে, ছাত্রীদের প্রেমে পড়ে গেছে, ছাত্রী বিয়ে করে। কেন? একজন শিক্ষক ছাত্রীকে বিয়ে করা জায়েজ, বৈধ, কিন্তু কেন সে ছাত্রীকে বিয়ে করবে? ছাত্রী তো গুয়াকে তার মেয়ে। দেশে কি মেয়ের অভাব পড়ছে? তুমি এখানে শিক্ষক, তুমি এখানে শিক্ষকতা করবা, তুমি এই জায়গায় ছাত্রীকে কেন বিয়ে করবা? তোমার সারা জীবনে এটা কলঙ্ক হয়ে থাকবে যে ছাত্রীর সাথে প্রেম করে ছাত্রী বিয়ে করছে। তুমি এটা শিখাইলা, শিক্ষা দিলা, হোক মাদ্রাসা হোক স্কুল কলেজ। উচিত না কোনো শিক্ষকের ছাত্রী বিয়ে করা। সব জায়েজ কাজ করা যায় না, জায়েজ আছে কিন্তু করা যায় না। শিক্ষকতার আগে লম্বা সময় তাদেরকে ট্রেনিং দিতে হবে, দিনের ট্রেনিং। কিভাবে সে শিক্ষকতা করবে? বেশিরভাগ শিক্ষক কবিরা গুণে লিপ্ত, মাদ্রাসা হোক স্কুল কলেজ হোক। ফেসবুক নিয়ে ব্যস্ত, ইউটিউব নিয়ে ব্যস্ত। প্রাইভেট পড়তে যায় স্কুল কলেজ ভার্সিটি ছেলেরা, 900 বুঝাইয়া ইউটিউব চ্যানেল দিয়ে দেয়, ওই চ্যানেলে ভাইবা। ইউটিউবের চ্যানেল দিয়ে দাও তো, পাপের চ্যানেল দিয়ে দিছ। কে আছে ইউটিউবে ঢুকে নিজেকে রক্ষা করে বা করতে পারবে বা করে? কোন ছাত্র আছে, কোন শিক্ষক আছে নেটে ঢুকিয়ে নিজেকে পাপ থেকে বাঁচাইতে পারে? কার দ্বারা সম্ভব? কোন ফেরেশতাকেও যদি আল্লাহ পাক মানবীয় গুণ দিয়া পাঠান আর ইউটিউব এগুলো ধরাই দেন, সেও পাপে লিপ্ত হয়ে যাবে। কথা একদম পরিষ্কার। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলাহ তাসকিয়া নসিব করে দেন। যেটা বলতেছিলাম, নবীজি বলেছেন যখন ওয়াদার কোনো মর্যাদা থাকবে না, ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করবে না, কথা দিয়ে কথা রাখবে না, তখন শত্রুকে আল্লাহ পাক প্রবল করে দিবেন। এই ব্যক্তির উপর, এই জাতির উপর, এই গোত্রের উপর, এই দেশের উপর, এই দেশের শত্রুকে প্রবল করে দিবেন। যেমন আমাদের উপর ভারতকে প্রবল করে দিচ্ছেন। চুইসা যা রেমিটেন্স আসতো, আমাদের এই দেশের গরিব মানুষরা, সাধারণ মানুষরা সারা পৃথিবীতে টাকা পয়সা কামাইয়া যা রেমিটেন্স পাঠায়, অর্ধেকের বেশি দালালেরা নিয়ে যায়। এই বাহানা, এই বাহানা, ওই বাহানা। ওই বাপে তো এখন রক্ষা করতে পারলো না। বাপের সামনে যে সব পেশ করতো, বাপে তো এখন রক্ষা করতে পারলো না। সব চুষে নিয়ে যায় ভারত এই দেশ থেকে। এই যে বন্যার এই পরিস্থিতির তারা সব খুলে দিচ্ছে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন এইভাবে, মুসলমানদের সবচেয়ে বড় দুশমন ইহুদি, এরপরে মূর্তি পূজক যারা, তারা দুশমনির দিক থেকে। এবং ইহুদি খ্রিস্টানদের সাথে অন্তরঙ্গ সম্পর্ক রাখতে আল্লাহ পাক বহুবার নিষেধ করছেন। যখন ওয়াদার
কথা দেওয়া ওয়াদার ব্যাপারে মানুষ খামখেয়ালি হয়ে যাবে, তখন শত্রুকে আল্লাহ পাক চাপায়া দিবেন। দেখেন না আরাকানে কি অবস্থা রোহিঙ্গাদের উপর, তারা স্বাধীন ছিল। ইরাকের কি অবস্থা হলো, সিরিয়ার কি অবস্থা হলো, এখন গাজার কি অবস্থা চলতেছে। এত এত বিপদ গাজার উপরে, এরপরেও কি তাদের আমল ঠিক হলো? তাদের চেয়ে বড় বিপদে এই পৃথিবীর মানুষ কে আছে? এখনো কি তাদের আমল ঠিক হয়েছে? সিরিয়া শেষ হয়ে গেল, ইরাক শেষ হয়ে গেল, তাদের আমলের মধ্যে কোনো পরিবর্তন আসছে? বাংলাদেশের উপরে একটার পর একটা বিপদ, একটার পর একটা বিপদ। কই আমাদের কার আমল ঠিক হলো? কার মধ্যে দিন আসলো? কে আল্লাহমুখী হইলাম, কে ইবাদত বাড়াইলাম, কে গুনাহ ছাড়লাম? আলামত বিপদ কমবে না, বিপদ বাড়বে। আলামত। কোন ব্যবস্থাপনার দ্বারা মানুষ বিপদ মুক্ত থাকতে পারবে না। একমাত্র ব্যবস্থাপনা গুনাহ ছাড়তে হবে, আল্লাহকে মানতে হবে। এটা হচ্ছে বিপদ মুক্ত থাকার ব্যবস্থাপনা। আর দ্বিতীয় কোনো ব্যবস্থাপনা নাই। ব্যক্তিগতভাবে হোক, পারিবারিক ভাবে হোক, সামাজিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, বিপদ মুক্ত থাকার এই এক রাস্তা, আল্লাহর সাথে সুসম্পর্ক। আর কোন ব্যবস্থাপনা মানুষকে, কত মানুষ করোনা চলাকালীন গ্লাসের ভিতর থেকে বাইরে হয় নাই, গ্লাসের ভিতরে পয়সাগুলো শেষ হয়ে গেছে। ব্যবস্থাপনা তো বাঁচাইতে পারে নাই। আর করোনা রোগীদেরকে জড়াজড়ি করছে, বসাইছে, খাওয়াইছে ওই বুয়ারা হাসপাতালের। একটা বুয়ারও তো করোনা হয়নি। আল্লাহ দেখাই দিচ্ছেন চোখে আঙ্গুল দিয়া, কিন্তু আমরা দেখতে রাজি নাই। আল্লাহ বুঝাই দিচ্ছেন চোখে আঙ্গুল দিয়ে, আমরা বুঝতে রাজি নেই। বনি ইসরায়েলের থেকে খারাপ হয়ে গেছে। বনি ইসরায়েলদের উপর একটু পরে পরে বিপদ আসে, একটু পরে পরে বিপদ আসে। বুঝতেছে আল্লাহর এই হুকুম মান্য না করলে আবার বিপদ আসবে, তাও ওই আকাম কুকামে ব্যস্ত। যখন মাছ ধরা নিষেধ করছে শনিবার দিন, মাছ ধরো না, আল্লাহর হুকুম, এখন লোভ সামলাইতে পারে না। মাছেরও চাপ বেশি শনিবারে। দুই পক্ষ হয়ে গেছে। এক পক্ষ বললো না, আমরা জানি আল্লাহর হুকুম অমান্য করলে বিপদ এসে যায়, আমরা মাছ ধরবো না। আরেক পক্ষ বলে এত মাছ কি করার, তো হেকমত অবলম্বন করছে। এখন যেরকম ছবি তোলে মোল্লারা হেকমত অবলম্বন করে দিনের প্রচারে, আসলে নিজেরা নিয়ে ব্যস্ত। অডিওর মাধ্যমে বয়ান ছাড়লে নেটে কি মানুষ পাবে না? ওটার দ্বারা কি দিন প্রচার হয় না? আরে হেকমত করছে, এরা শনিবারে মাছ ধরে না, মাছ আটকে রাখে। মাছ ধরা মাছ আটকে রাখা একই তো কথা। বিভিন্ন কৌশল, ওই জমানায় যে সমস্ত কৌশল ছিল, মাছ আটকে রাখতো, মাছ ধরতো না, রবিবারে ধরতো। তো যখন বারবার নিষেধ করা হোক, আমরা তো শনিবারে মাছ ধরি না, বাস বিপদ এসে গেছে, সব বানর হয়ে গেছে, সব সুর হয়ে গেছে। সুদের ব্যাপারে এত এত কথা, এত কঠিন কঠিন আলোচনা, কারা সুদ ছাড়লো? বরং প্রতিদিন ঢুকতেছে, আরো প্রতিদিন ঢুকতেছে, আরো বাড়াইতেছে সিসি। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। হাদিসটা আবার শুনাইয়া দেয়, যখন খেয়ানত বৃদ্ধি পাবে আল্লাহ পাক তাদের অন্তরে ভয় ভীতি ঢুকাইয়া দিবেন। যখন জিনা ব্যভিচার বেড়ে যাবে আল্লাহ পাক তখন মৃত্যু বেড়ে যাবে। যখন মাপে পরিমাপে দুর্নীতি শুরু করবে তখন রিজিক কমে যাবে। যখন অন্যায় বিচার করবে, উচিত বিচার ছেড়ে দিবে, তখন খুন বেড়ে যাবে। যখন কথা দিয়ে কথা রাখবে না,
প্রতিশ্রুতি ভঙ্গ করতে থাকবে মানুষ, তখন অন্য জাতিকে আল্লাহ পাক তাদের উপর, দুশমন জাতিকে আল্লাহ পাক তাদের উপর প্রভাব বিস্তার করে দিবে। এমনও মুসলিম সৈনিক ছিল যাদের নাম শুনলে কাফেররা যুদ্ধে আসতো না। কোথায় ছিল কাফের দেশের শক্তি যখন মুসলমান ছিলেন এই জগতে? আজ কাফেরদের প্রভাব সারা বিশ্বে মুসলমানদের উপরে। আমাদের মধ্যে ঈমান বলতে কিছু নাই, অর্থাৎ কামেল ঈমান নাই। কাফেরদের অনুসরণ অনুকরণ আর দলাদলি নিয়ে আমরা ব্যস্ত। ছোট হয়ে গেছে আমাদের মন মানসিকতা, সংকীর্ণময় আমরা, সংকীর্ণ হয়ে গেছে আমাদের ব্রেনের পরিধি, চিন্তার পরিধি। সাহাবায়ে কেরাম বই পুস্তক পড়ে কিছু শিখে নাই, মনে রাখবেন। নবী রাসূলদের পরে সবচেয়ে জ্ঞানী সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম বই পুস্তক থেকে কিছু শিখে নাই, সাহাবায়ে কেরাম নবীর সোহবতে থেকে থেকে শিখছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। যা কিছু আলোচনা হলো আল্লাহ পাক এগুলো আমাদেরকে মেনে নেওয়া, আমল করা এবং এই অনুযায়ী আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা